আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দিরা তোমরা যেখানে যাও না কেন আমার দোয়াটা তুমি নিয়ে যাও, বাবার দোয়াটা তুমি নিও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করি। এক নাম্বার হলো মা এবং বাবা যদি ছেলে মেয়েদের জন্য দোয়া করে, কোনো সময় আমি পর্দা রাখি না। দুই নাম্বার হলো ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, আমি পর্দা রাখি না। তিন নাম্বার হলো মাজলুমের দোয়া, আবার অনেকে বলেছে মুসাফিরের দোয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কোন সময় ফিরাই না, মুসাফিরের দোয়া কোন সময় আমি ফেরাই না দিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তির দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি। মাকে তোমরা কত পিটাপিটি করো, কত বকাবাজ্য করো, করা যাবে না। ওই দেখো মাকে বাবাকে কত মানুষ 20 বছর 40 বছর 50 বছর 10 বছর দুনিয়া কবরের ভিতরে শোয়া রাখছে, দোয়া করার জন্য যাই না। মা বাবার কবরের সামনে গিয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়িয়া আস্তাগফিরুল্লাহ পড়িয়া আল্লাহর দরবারে দুইটা হাত তোল। জানি জানি কোন মা বাবার কবরের ভিতরে এই জাহান্নামের আগুন জ্বলে, বোঝার কোনো কায়দা নাই। আবার কোন মা বাবার কবরের ভিতরে জান্নাতের সুখ শান্তি পাওয়া যায়, বোঝা যায় না রে বন্ধু। বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে ভিডিও কলে এক দেশ থেকে আরেক দেশের চেহারা দেখে দেখে কথা বলা যায়, সবার চেহারা দেখে দেখে কথা বলা যায়। এমন একটা কবর, রাস্তার পাশে কবর, ঘরের পিছনে কবর, বাজার ঘাটের আশেপাশে কবর, বাড়ির সাথে কবর। এমন একটা কবর, এই কবরের খবর কেউ তো লইতে পারে না। দুই হাত তুলে আদরের সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমার মাকে বাবাকে মাফ করিয়া দাও, রব্বির হামহুমা বলিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার একটাই দোয়া ছিল, আল্লাহ আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কবুল করে নাও। মা বাইজিদকে বলল, বাইজিদ এক গ্লাস পেয়ালা পানি নিয়ে আসো, আমি খাবো। বাইজিদ এইবার মার হুকুম আদায় করার জন্য